পূজা শেষ হলো, দুর্গা পূজা শেষ হলো। এবার তোমাদের কিন্তু পরীক্ষা সামনেই, তোমাদের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা বা থার্ড ইউনিট বা তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা। এই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে, কত মার্কের থাকবে, সেই পরীক্ষার প্রশ্নপত্রের একটি নমুনা এখানে ভিডিওতে আমরা আলোচনা করব। তবে এখানে যে সমস্ত প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নই কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো, নমুনা প্রশ্নপত্র ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। এখানকার প্রতিটি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তবে এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যদি পেতে চাও, ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও। সম্পূর্ণ প্রশ্নের সম্পূর্ণ কোশ্চেন সেটটির উত্তর তোমরা ওখানে পেয়ে যাবে। তাহলে আমরা এবার স্টার্ট করি। তাহলে দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ইতিহাস। তোমাদের পূর্ণমান হবে কি 70 মার্কের, পূর্ণমান 70 মার্কের পরীক্ষা হবে। সময় তোমাদের থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে দেখো, প্রথম নাম্বার 1 কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 14টি। তাহলে 14টি প্রশ্ন এখানে কিন্তু তোমাদের করতে হবে, যেটা হলো MCQ। তাহলে প্রথম প্রশ্ন, যে আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল গাঙ্গেয় উপত্যকা, সপ্ত সিন্ধু অঞ্চল, দাক্ষিণাত্য এবং পাঞ্জাব। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন খ, সপ্ত সিন্ধু অঞ্চল। নাম্বার 2, বিদ শব্দের অর্থ হল বিদ্বান, পুঁথি, জ্ঞান না জপ করা। এর 2 এর উত্তর হবে অপশন গ, জ্ঞান। তারপরে নাম্বার হলো 3 নম্বর প্রশ্ন লেখা আছে, মহাপঞ্চব্রত প্রবর্তন করেন পার্শ্বনাথ, মহাবীর, গৌতম বুদ্ধ না আদিনাথ। 3 এর সঠিক উত্তর হবে অপশন খ, মহাবীর। নাম্বার 4, পাটলিপুত্র যার রাজধানী ছিল কোশল, অবন্তী, অঙ্গ না মগধ। 4 এর উত্তর হবে অপশন ঘ, মগধ। আমরা সবাই জানি এটা প্রথম অধ্যায়ে আছে। তারপর কুষাণরা ছিলেন হুন গোষ্ঠীয় শাখা, স্বগোষ্ঠীয় শাখা, ইউচি গোষ্ঠীয় শাখা, পার্থিয়ান গোষ্ঠীয় শাখা। 5 এর উত্তর হবে অপশন খ, স্বগোষ্ঠীয় শাখা। তারপরে নাম্বার 6, গুপ্তাব্দ প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না স্কন্দগুপ্ত। তাহলে 6 এর উত্তর হবে অপশন ক, প্রথম চন্দ্রগুপ্ত। নাম্বার 7, ওয়ার কথার অর্থ কি, গ্রাম, নগর, শহর না বন্দর। এটির উত্তর হবে অপশন ক, গ্রাম। তারপরে নাম্বার হলো 8, মহাভাষ্য রচনা করেন কৌটিল্য, পতঞ্জলি, বিশাখ দত্ত না কালিদাস। 8 এর উত্তর হবে অপশন খ, পতঞ্জলি। নাম্বার 9, জীবক ছিলেন অজাতশত্রুর সেনাপতি, বিম্বিসারের রাজবৈদ্য না ধনন্দনের মন্ত্রী না অশোকের উপদেষ্টা। 9 এর সঠিক উত্তর হবে অপশন ঘ, অশোকের উপদেষ্টা। তারপরে নাম্বার হলো 10, মিশরের লিপিকে বলা হয় কিউরিফর্ম, ব্রাহ্মী, হায়ারোগ্লিফিক না খরস্টি। 10 এর উত্তর হবে অপশন গ, হায়ারোগ্লিফিক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে নাম্বার 7, গুপ্ত সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো। নাম্বার হলো 11, এটির উত্তর হবে হলো কি, ভুক্তি, অপশন ক। তারপরে নাম্বার এবার 12 নম্বর প্রশ্ন, শিলাদিত্য উপাধি নিয়েছিলেন, এখানে এমসিকিউ মোট কয়টা করতে হবে, 14টি করতে হবে। শিলাদিত্য উপাধি নিয়েছিলেন শশাঙ্ক, হর্ষবর্ধন, ধর্মপাল না দ্বিতীয় পুলকেশী। 12 উত্তর হবে অপশন খ, ধর্মপাল। তারপর নাম্বার 13, কেরলে যে চাষ বিখ্যাত ছিল তা হলো। 13 উত্তর হবে অপশন ক, এলাচ। তারপরে নাম্বার 14, অর্থশাস্ত্র রচনা করেন মেগাস্থিনিস, চাণক্য, কৌটিল্য, আর্যভট্ট। তাহলে 14 উত্তর হবে অপশন গ, কৌটিল্য। চাণক্য, কৌটিল্য একই ব্যক্তি। একটা জিনিস মনে রাখো, যার নাম হলো চাণক্য তার নাম হয় কিন্তু কৌটিল্য। লাস্ট নাম্বার হলো কি 15, বৌদ্ধ
জাতকগুলির প্রত্যেকটি হলো একটি কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, নীতিকথামূলক গ্রন্থ না জীবনী গ্রন্থ? 15 উত্তর হবে অপশন খ, গল্প গ্রন্থ। এবার দেখো দুই একটি বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 14টি, মানে এখানে 1 মার্কের এই প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান কিন্তু কত? 1, 1 মার্কের প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। এটারও আমি উত্তর বলে দিচ্ছি, 2 মার্ক থেকে আমি বলবো না, সেটা প্রথমে তোমাদের বলে দিলাম। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে 2 মার্ক থেকে একদম 5 মার্কের সম্পূর্ণ প্রশ্নের উত্তর পাবে। তাহলে প্রথম নাম্বার 1, আদি বৈদিক যুগের প্রধান সম্পদ কি ছিল? তাহলে আমরা সবাই জানি যে আদি বৈদিক যুগের প্রধান সম্পদ হলো পশুপালন ও শিকারের জন্য প্রাণী ও পাথর প্রধান সম্পদ ছিল। পশুপালন, শিকারের জন্য প্রাণী ও পাথর। তারপরে নাম্বার হলো 2, এখানে মোট কয়টা করতে হবে? 1 মার্কে 14টি করতে হবে। 2 নাম্বার প্রশ্ন, জাদুমন্ত্রের সংকলন কোন বেদে পাওয়া যায়? এটির উত্তর হবে ঋগ্বেদে। জাদু মন্ত্রের সংকলন কোথায় পাওয়া যায়? ঋগ্বেদে। তারপরে নাম্বার 3, একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম লেখো। তাহলে কি আমরা এটা পড়েছি যে কর্ণাটক বা মধ্যপ্রদেশের বেল্লোর, বাজি বা বেল্লোরে, মধ্যপ্রদেশ একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম হলো কি? যে কর্ণাটক বা মধ্যপ্রদেশের বাজি বা বেল্লোর। তারপর নাম্বার 4, পার্শ্বনাথ কে ছিলেন? 4 নম্বর প্রশ্ন, পার্শ্বনাথ কে ছিলেন? আমরা জানি যে জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। তারপর নাম্বার 5, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? আচ্ছা, যিনি প্রথম সাতবাহন বংশের রাজা ছিলেন তিনি প্রথম শাসক ছিলেন, তাই না? প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে যে সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন, তাই যিনি রাজা ছিলেন তিনি প্রথম শাসক ছিলেন। তারপরে নাম্বার 6, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? আমরা সবাই জানি ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলো মেগাস্থেনিস। নাম্বার এবার 7, প্রাচীন বাংলায় সূক্ষ্ম সুতির কাপড় কি নামে পরিচিত ছিল? 7-এর উত্তর হবে মুসলিন। কি সুতির কাপড়? প্রাচীন বাংলায় সুতির কাপড়কে কি বলা হতো? মুসলিন বলা হতো। তারা রাবি কোন দেশের রাজা ছিলেন? 8-এর উত্তর হবে বেবিলন। কোথাকার রাজা ছিলেন? বেবিলন। হাম্বুরারি কোন দেশের রাজা ছিলেন? বেবিলন। তারপরে নাম্বার 9, পঞ্চম বেদ কাকে বলা হয়? 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ইন্ডিকা কে পঞ্চম বেদ। ইথিকা ইথিকা বা আখ্যান, পঞ্চম বেদ বলা হয় কাকে? ইথিকা বা আখ্যানকে। নাম্বার 10, কুষাণ আমলে কোন শিল্পের বিকাশ ঘটেছিল? উত্তর হবে গান্ধার শিল্প, গন্ধার শিল্প। কুষাণ আমলে কোন শিল্পের বিকাশ ঘটেছিল? গন্ধার শিল্প। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? খুবই ইম্পর্টেন্ট। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? মহানন্দ না হরিসেনের লেখা। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? হরিসেন। নাম্বার হলো 12, মেসোপটেমিয়া সভ্যতা কোন দুটি নদীর তীরে গড়ে উঠেছে? তাহলে কি? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছে। তারপরে নাম্বার 13, আর্যভট্ট রচিত দুটি গ্রন্থের নাম লেখো। আর্যভট্টের রচিত দুটি গ্রন্থের নাম হলো কি? আর্যভট্ট সিদ্ধান্ত এবং আর্যভট্ট জ্যোতিষশাস্ত্র। আবার বলছি, আর্যভট্ট রচিত দুটি গ্রন্থের নাম আর্যভট্ট সিদ্ধান্ত এবং আর্যভট্ট জ্যোতিষশাস্ত্র। তারপর সেন্ট থমাস কার আমলে ভারতে এসেছিলেন? তার 14-এর উত্তর হবে চন্দ্রগুপ্ত শাসনের আমলে ভারতে এসেছিলেন। নাম্বার 5, বেদকে শ্রুতি বলা হয় কেন? বেদ শোনার মাধ্যমে প্রাপ্ত হতো বা শুনে মনে রাখতে হতো, তাই বেদের অপর নাম শ্রুতি। ক্লিয়ার? এবার দেখো তোমাদের 2 মার্কের মোট 6টি প্রশ্ন করতে হবে, থাকবে 12টি, কয়টি করতে হবে? 6টি 2 মার্কের। তার প্রথম প্রশ্ন, অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তর ডেসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন্ট হয়ে যাও, ওখানে 2 মার্কের উত্তর পেয়ে যাবে। তারপরে দিগম্বর বা শ্বেতাম্বর কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নাম্বার 3, সভা ও সমিতি কি? খুব গুরুত্বপূর্ণ। মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা এবং এর বিষয়বস্তু কি? নাম্বার 5, রেশম পথ বলতে কি বোঝো? অষ্টাঙ্গিক মার্গ কি? সঙ্গম সাহিত্য কাকে বলে? নগর রাষ্ট্র বা পলিস কি? তারপরে দেখো এখানে 5 মার্কের মোট 3টি করতে হবে, যে কোনো 5টির মধ্যে কয়টি করতে হবে? 3টি। তাহলে মৌর্য সম্রাটরা গুপ্তচর নিয়োগ করতেন কেন?
একটা প্রশ্ন 3 মার্কের, মোট কয়টি করতে 3 মার্কের, সরি এটা হলো 4-এর 3 মার্কের প্রশ্ন, কয়টি করতে হবে 5টি করতে হবে। তাহলে মৌর্য সম্রাটরা গুপ্তচর নিয়োগ করতেন কেন, অনুশীলনীর প্রশ্ন এটি। তারপর পঞ্চমহাব্রত কি, টিকালেখ সুদর্শন হ্রদ বেশিরভাগ মহাজন গঙ্গা উপত্যকায় গড়ে উঠেছিল কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 5 টিকালেখ গান্ধার শিল্প, চতুর্বর্ণ প্রথা সম্পর্কে লেখো, অশোকের ধর্ম কি ছিল বা অশোকের ধর্ম সম্পর্কে লেখো। এবার দেখো 5 মার্কের 8টি বা 10টি বাক্যে উত্তর দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের সম্পর্ক আলোচনা করো, গুপ্ত যুগে বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। তারপরে টিকা লেখো রামায়ণ ও মহাভারত, প্রাচীন ভারতের বিখ্যাত শিল্পকেন্দ্র হিসাবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। 5 মার্কের মোট কয়টি করতে হবে তোমাদের, 3টি করতে হবে, থাকবে 5টি। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটি টিকা লেখো। 5 মার্কের প্রতিটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কিন্তু নিশ্চিন্তে 5 মার্কের কমন পাবে, 2 মার্কেরও কমন পাবে। 1 মার্কের কমনের ক্ষেত্রে রিস্ক আছে, 1 মার্কের প্রশ্ন আমাদের অনেকটি পড়তে হয়। ক্লিয়ার? তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।